এবারের পুজোটা মনে হয় আমাদের এরকম রোদ বৃষ্টি করেই কাটবে। আজকে সকাল থেকে মনে হয় 4-5 বার এরকম রোদ উঠেছে, আবার 4-5 বার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য অনেকেরই হয়তো পুজো সেই ব্যাপারটা আসছে না, আমারও আসছিল না। কিন্তু এই বিগত 2 দিন ধরে এত পুজোর শপিং করতে ইচ্ছা করছে, তোমাদেরকে কি বলবো। শুধু মনে হচ্ছে কবে যে একটু পুজোর শপিংটা শুরু হবে, পুজোর কেনাকাটাগুলো করব। ষষ্ঠীতে এটা পরবো, সপ্তমীতে এটা পরবো, অষ্টমীর জন্য একটা শাড়ি কিনবো, মানে এই ব্যাপারগুলোই মাথার মধ্যে ঘুরছে। আর মনে হচ্ছে কি যে অনলাইন স্টোরগুলো থেকে একটু চেক করি যে এবারে কি কি নতুনত্ব উঠেছে। তবে অনলাইন থেকে আমার কোনোবারই সেরকমভাবে পুজোর জন্য কিছু কেনা হয় না, আমি অফলাইন থেকেই কিনি। কারণ আমার অনলাইনে থেকে অফলাইনে জিনিসগুলো বেশি ভালো লাগে। হ্যাঁ, ব্যতিক্রম 2-1টা, ওই জন্য হাফ হয়ে যায় যে কিছুটা অফলাইন থেকে কিছুটা অনলাইন থেকে। একটা অনলাইন থেকে অর্ডার করেছি জয়পুরি কুর্তি, তোমাদেরকে কি বলবো, 2 সপ্তাহ ঘুরে গেছে। মানে প্রথমবার অর্ডার করলাম, পুরো 2 সপ্তাহ ঘুরে গেছে, ওটা আর এলো না। আবার সেকেন্ড টাইম অর্ডার করলাম, সেটাও মোটামুটি 22শে আগস্ট আমাকে দিয়েছিল যে ডেলিভারি ডেট, সেটা পার হয়ে এতদিন চলে এসছে, পরের মাস পড়ে যাচ্ছে, এখনো ওটার কোনো পাত্তা নেই। আমি আবারও কালকে অর্ডার করেছি, দেখি কি হয়। তো আমাকে তো ডেট দিয়েছে 3-4 তারিখ নাগাদ, 3-4 তারিখের মধ্যে আসে কিনা। হ্যাঁ, পুজোর শপিং কবে করতে যাবো? আর আজকের এই রোদটা আর এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই আকাশের দিকে তাকাই আমার মনে হয় পুজো লেগে গেছে। আর বাপি এই সামনে, আমি জানতাম বাপি সামনে, আর বাপি একটা কমেন্ট পাস করবে না, এটা হতে পারে। বাপি পুজোর কেনাকাটা করতে যাবো, চলো তুমিও চলো। কুর্তিটা তো ভীষণ পছন্দ হয়েছে, দেখা যাক আসে কি আসে না। এবার যদি না আসে আমি আর অর্ডার করবো না। আমি এইটাকে কোথা থেকে এলো আমি সত্যিই জানি না, এরকম পাতার মতন, এটাকে আমি এখানে ফেলেছি। যেই ফেলেছি আমাকে বলছে বাপি এটা ফেলেছি, আমাকে বলছে কি মাম্মা কি ব্যাড গার্ল হয়ে গেলে? আমি বলছি কেন? বলছে কি তুমি এখানে ফেলেছো, তুমি কি জানো না এখানে ফেলতে নেই, আলাদা করে ডাস্টবিনে ফেলতে হয়, তা তুমি ফেলছো কেন মাম্মা? তুমি তো ঠিকই বলেছো যে মাম্মা পচা কাজ করেছে, এখানে ফেলতে নেই। মা পুজো মনে হচ্ছে, মা পুজো মনে হচ্ছে না, সবাই বলবে পুজো মনেই হচ্ছে না। বৃষ্টিটা একটু কমলেই মনে হবে, একটু রোদ টানা যদি কদিন ওঠে, বেশ কিছুদিন শরতের আকাশটা যদি পরিষ্কার থাকে, তাহলেই পুজো ব্যাপারটা আসবে। যদি মুখে অষ্টমীর শাড়ি, ষষ্ঠীর শাড়ি ব্যাপারগুলো শোনার পরে একটু পুজো ব্যাপারটা আসছে, একটু পুজোর কেনাকাটা করতে যাবো এই ব্যাপারটা আসছে। কারণ আমারও এরকম হয়, ধরো পুজো নিয়ে খুব আলোচনা হচ্ছে, তখনই মনে হয় যে ইস কবে যে পুজোর কেনাকাটাটা করতে যাবো। এটার জন্য মানে সারা বছরে টুকটাক যাই কেন না কেন, পুজোর শপিং এ কিন্তু আলাদাই একটা ব্যাপার। সবুজ কি দেবো? সবুজ এরকম একটা কিরকম হচ্ছে একটা দাও। আচ্ছা আমি নিচে গিয়ে বানিয়ে দেবো, ওটা তো শোপিস দিয়ে সাজিয়ে দিয়েছি, আমি নিচে গিয়ে তুমি আমাকে সবুজ ক্লেটা দেবে, আমি ওটা দিয়ে তোমাকে ঘুরিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে? এখন কি যাবে তুমি? চুল শুকিয়েছে দেখে, তোমার চুলগুলো নিয়ে আমি সত্যি ভীষণ চিন্তায় আছি। পুজোয় যদি তুমি পাগল হয়ে গেছো। আমি তো পাগলই হয়ে গেছি, কি যে পেকে গেছে না ওকে। আমি বলছি বুবু, ও গিয়ে বালিশকে বলছে হ্যাঁ বলো বালিশ, আমি তোমাকে বড্ড ভালোবাসি। তাহলে ঠিক আছে, আমিও আজকে ওকে খুব ভালোবাসি, আমিও ওকে খুব ভালোবাসি। সোলার বলি করাও তুমি, আমি খুব ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি না, ভালোই বাসি না। যাও, কার পুজোর কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবছর কোনো বছরই না সেভাবে আমি অষ্টমীর জন্য শাড়ি কিনি না, কারণ আমার শাড়ি পরা হয় না। কিন্তু এমনও হয় আবার হুজুগে যে ধরো শাড়ি কিনলামও না, কিন্তু সব বান্ধবীরা একসাথে গ্রুপে প্ল্যান করলো যে শাড়ি পরেই যাবে, তখন আমি অগত্যা শাড়ি পরতে হয়, কিন্তু তখন আমায় পুরনো শাড়ি পরতে হয়। যেহেতু আমি আলাদা করে পুজোর জন্য কোনো শাড়ি কিনি না, কারণ আমি কালী পুজোর জন্য শাড়ি কিনি। তো কালী পুজো যেহেতু মামা বাড়িতে পুজোটা হয়, তো সেই জন্য উপোস টুপোস করি বলে কালী পুজোর জন্য শাড়িটা কিনি। মামা ওটাই সেই রিমোটের দিকে দাও। তো সেই জন্য এবছর প্ল্যান করেছি যে না অষ্টমীর জন্য একটা শাড়ি কিনবো, পরা হলো না হলো সেটা আলাদা ব্যাপার, যদি না হয় তাহলে ওটা কালী পুজোয় পরে নেবো। এই টাটা বাই, আমি চলে গেলাম, তুমি এখানে বসে থাকো। হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমি তো তোমায় ভালোই বাসি না, আমি তো তোমায় ভালোই বাসি না, তুমিও আমায় ভালোবাসো না, তুমি বালিশকে ভালোবাসো। যাও বালিশের কাছে বলো তোমায় খাইয়ে দেবে দুপুরবেলা। যাও 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 যাও। ইনি গিয়ে পার্লারে চুলও কাটবেন না, ইনি চুল বাঁধবেনও না। একটা বন্ধু আছে, বুবু পার্লারে গিয়ে চুল কাটবে, মামার কাছে কাটবে, তাহলে চুল কাটবে তো। যদি সব কটার উত্তর না হয় তাহলে এবার আমি তোমায় বলি, তুমি যদি চুল না বাঁধো, চুলটা এখন ভিজে ঠিক আছে, চুল যদি না বাঁধো তাহলে আমি পুরো কাঁচি দিয়ে কচকচ করে কেটে দেবো, পুরো ন্যাড়া হয়ে যাবে।
বুঝতে পারলে? তোমাকেও আমি এরকম গোছ করে কেটে দিচ্ছি। দাও, কেটে দাও। এটা ন্যাড়া হয়ে গেছে। আমিও ন্যাড়া হয়ে গেছি? তাহলে ঠিক আছে, এবার পুজোর স্টাইল আমাদের দুজনেরই ন্যাড়া, ঠিক আছে? এনার চুল রাখা নিয়ে কি সমস্যা, আমার খুব ইচ্ছে যে এই যে চুলটা বড় হচ্ছে এটা যখন বাঁধি না খোপার মতন হয়ে যায় এখানটাতে, খুব ভালো লাগে আমার যে ওইভাবে চুল নানান রকম স্টাইল করা যায়, একটু বড়র উপরে থাকলে, আর ছোট বাচ্চাদের চুলটা একটু বড় থাকলে দেখতেও ভালো লাগে, তো সেই জন্য রাখা। কিন্তু উনি একদমই বাঁধতে চান না, একদমই বাঁধবে না। আর পুজোর আগে আমি চাইছিও না যে ওর চুল কেটে ছোট করে দিতে। চলো 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 শিগগিরই চলো। কে ডাকলো? দাদা ডাকছে তো, নিচে চলো। চলো ঠিক আছে, বল দিচ্ছি ওকে আমি। তো এখানে হয়েছে আজকে চিকেন, আর এখানে কলমি শাক ভাজা হয়নি এখনো, এটা হচ্ছে, আর পেঁপে দিয়ে হবে তরকারি, তাই তো? এখানে হচ্ছে চালটার ডাল, সোনাইয়ের জন্য আলাদা করে চিকেন, আর চিকেনটা কষা হওয়ার সময় মামুনি একেবারে আমার জন্য এখানে আলাদা করে তুলে রেখেছে, কারণ পেঁপে দিয়ে যেহেতু একটু পাতলা করে হয়, তো চিকেনটা আমার খুব একটা পাতলা পছন্দ না, তো সেটার জন্য এখানে আলাদা করে আমার জন্য তোলা। বলো বলো, এই দেখো মাই তো তোলো ভাতটা হাতে, কে খাবে? কি দারুণ দেখতে লাগছে সোনাই, দাঁড়াও ধুয়ে দিই। দেখছো না গায়ে কিরকম সাদা সাদা? আলু বকরা তো মানে যখন বিরিয়ানিতে দেয়, যখন শুকনো করে তখনের রূপটাই দেখেছি, এটাই যে আলু বকরা আমি সত্যি এতদিন চিনতাম না। এদিকে বিপত্তারিণী পুজোয় প্রতি বছরই 13 ফলের মধ্যে এই ফলটা থাকে। আজকে বাপি নিয়ে এসছে, বলছে দেখো আলু বকরা নিয়ে এসছি। এবার আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল কোথায় গেল, বলছে এই তো। যে এ বাবা শুকনো থাকে যে, বলছে ওটা তো শুকনো করার পর, ফলটা আসল এইটা, যেটা আমি চিনতাম না যেটা আলু বকরা। চলো দাও 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 দাও, আমি ধুয়ে দিই। হ্যাঁ এটা না, এই যে এই পাশেরটাই বড়টা, বড় আপেলের মতন যেটা, এইটা। তুমি কি পুরোপুরি বাবাই হয়ে গেলে? হ্যাঁ, কি নখগুলো কেটে দেওয়ার পরে এই পাশ দিয়ে এরকম এরকম খুঁটে, বাবা আজকে আমার কি হিচকি উঠছে, পাশ দিয়ে খুঁটে 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 এখান থেকে এক্সট্রা চামড়া বার করবে। সেটা বার করার পরে ক্রমাগত সেটাকে খুঁড়তে 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 ওখানটা ব্যথা করবে। এটা কে করে জানো? এটা তোমার বাবাই করে, আর তুমি পুরো বাবাই হয়ে গেছো। বাবা ও মা গো, হিচকি উঠছে মাম্মা। কে মনে করছে আমাকে? মাম্মা মনে করছে। তুমি মনে করছো? আমি ওকে বলেছি কি তুমি আমার পুতুল। ওরে বাবা রে, আজকে আমি শেষ। আমি বলেছি তুমি আমার পুতুল, উত্তরটা কি দিয়েছে বল? উত্তরটা কি দিলি বলো? বলছে কি আমি যদি পুতুল হই, পুতুল কথা বলতে পারে? বাবা কথা বলতে পারে? পারে তো, আমার এই পুতুলটা কথা বলতে পারে তো, আমার এই ছোট্ট পুতুলটা কথা বলতে পারে। আমি বলেছি কি তুমি আমার পুতুল, তোমাকে নিয়ে আমি খেলবো। বাবা ও ভগবান, কে মনে করছে মা এত আমাকে? আমি। হ্যাঁ আমি তোমার মাম্মা। হ্যাঁ তো তুমি আমার মাম্মা। আর তোমার কি হলো? আজকে হিচকি দিতে দিতেই শেষ। আমি আমি দেবো? দাও, এবার দাও। ওরে বাবা রে, ওরে বাবা, কি মজা না মাম্মার হচ্ছে। এটা কি হলো? এটা কি হলো? তুমি মিমির কোলে, কি ব্যাপার? কিছু কিছু বলবে তুমি? বেলুন ভীষণ পছন্দ করে, ভীষণ। তুমি নেবে দুটো বেলুন নেবে? হ্যাঁ খোলে কোথায় দিল? নিচে। হুম এখানে কি শুরু হয়েছে? হ্যাঁ ওরকম করারই আছে, দেখো। এই তুমি চুল কেটে দিয়েছো? দেখি
এমা এটা কেন করলে? আমার ওই লম্বা একই রকম চুল আর ভালো লাগছে না গো, বিশ্বাস রাম, ছোট দিয়ে আমাকে জন্মের পর থেকে সবাই কোমর পর্যন্তই চুল দেখেছে, আমি ওই জন্য হচ্ছে না থাক, আমার আর দরকার নেই। আদিত্য নিশ্চয়ই পছন্দ না, ওই জন্য ওরকম মুখটা করলো। আদিত্য না, ওরা আরো বলেছে চুল কাটো, একটু কাটো, ওই কোমর পর্যন্ত, বা কোমর ছাড়িয়ে চুল আর কতদিন একই রকম লাগছে। ও আরো বরঞ্চ আর বলে বলে কাটিয়েছে, আমার কাছে মামা লাগে, দরকার নেই। বলিয়ে দেবো আচ্ছা এবার ও নিয়ে আসবে তুমি জানো। দাঁড়াও, পছন্দ? এই যে পছন্দ আছে। এটা কিসের জন্য? কি এটা? ধরো কেন? এমনি এই এমনি এখন না না, এমনিটা উঠেছে বলে কি এমনি বলে দিলে? কিসের জন্য আগে বলতে হবে না, কিসের জন্য? কিসের জন্য? এমনি আমি তোমাকে বাড়িতে গিয়ে আমি মেসেজ করে বলবো যে এটা কিসের জন্য। আমি বুঝতে পেরে গেছি। তাহলে এবার না, সেটার জন্য এটার কোনো মানেই হয় না, এটার মানেই হয় না। তাড়াতাড়ি সবকে উপরে রেখে আসবো, তাড়াতাড়ি ধরো ধরো আর খুলে রাখো। কি অবস্থা, মানে এতটা পর করে দিলে কোনো কিছুর জন্য এই একটা গিফট দিতে হয়? পাত্তা দিতাম না, পর হলে পাত্তা দিতাম না, যে করেছো করেছো, যা করেছো ফোনে করেছো, আর পাত্তা দিতাম না, আসতাম না, কিছু দিতাম না। ঠিক আছে চলো দাঁড়াও, খুলেই দেখাই। খুব সুন্দর, ভীষণ কিউট, ভালো হয়েছে, প্রত্যেকটা শেড খুব 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 সুন্দর, পুরো ভালো হয়েছে। খুব পছন্দ হয়েছে, কিন্তু যেই কারণটা আমি বলতে পারছি না ওটা বলা যাবে না, হ্যাঁ, কিন্তু বাট ওটা তুমি যেটা করেছো সেটা কেউ করবে না সুবি। যাই হোক, এটা আমি এখন বলতে পারছি না, বাট প্লিজ তুমি এটা অ্যাকসেপ্ট করো প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, তোমার কি পছন্দ হয়েছে? মানে ক্যামেরার জন্য তাকিয়ে আছে ওরকম, ওর দিকেও একটু ধরা উচিত, তাই না? বাপরে বাপরে বাপরে। তুমি খাও একটু সোনা, একটু দেখাও, হাত দিয়ে একটু দেখাও, কেমন কেমন দেখি একটু দেখাও, তুমি একটু দেখাও তো সোনা। একটু বলে দাও, থ্যাংক ইউ মিমি, বলে দাও মা, তুমি বলবে এটা, তবে ক্যামেরাটা অন করো, বলে দাও, একটু একটু দেখাও সোনা, একটু দেখাও, বলো এরকম দেখিয়ে দাও, একটু দেখাও। উরে বাবালে, ভালো হয়েছে। পারফিউম ভেবেছিলাম, তারপর ভাবলাম যে পারফিউমটা প্লিজ দেবো না, ওই একটা মিট আছে, নষ্ট আছে, আমি ভাবলাম না থাক, এটাই লিপস্টিক, আর এগুলো তুমি এইরকম সেটে তুমি ইউজ করো, আমি দেখেছি, মানে তুমি একটা পারফিউম কিনেছিলে, আমি দেখেছিলাম, তাই ভাবলাম তাহলে এটা লিপস্টিক দিই। হ্যাঁ হ্যাঁ, আমি তাই জন্য ভাবলাম লিপস্টিক। সিজন অফ লাভ রয়েছে, সিক্রেট রয়েছে, অনেকেই তোমরা জিজ্ঞেস করো আমি কি পারফিউম ইউজ করি, তো এই দুটো আর একটা কি যেন ছিল, ওটাও সেটে, ওটা এখন মনে পড়ছে, খুব মিষ্টি হয়েছে, পুজো ইউজ করবে, হ্যাঁ আর ইউজ করে বেরোবে। হ্যাঁ গিয়ে আগে বলবো এটা এটা বলেছো। এসেছিলাম বিছানা করতে, আর তখন তাড়াহুড়োতে প্রীতি ওপরে এসেছিল, কারণ ডেকোরেশনের পর আরও আসেনি, আর সেভাবে ও আমাদের বাড়িতে যখনই এসছে ওপরের ঘরে বা আমার ঘরটাতে স্পেশালি আসা ওর হয়নি, আর তখন আমি তাড়াহুড়োতে এখানে রেখেই এটা চলে গেছিলাম। এগুলো দেখে বড়রা যতটা এক্সাইটেড হয় বাচ্চারা তার দ্বিগুণ হয়, কারণ অ্যানির মতন চুটকে চাটকে থাকলে তাদের থেকে একটু লুকিয়েই রাখতে হয়, নাহলে রং ভেবে কোথায় কোথায় যে এঁকে দেবে। তার জন্য এখন আলাছালা করে লুকোচুরি খেলা হচ্ছে। আর এখানে এই যে হবে একটু ভাত ভাজা, সমস্ত কিছু দিয়ে লোহার কড়াইতে ওই জন্য বসিয়ে দিয়েছি, চিকেন দিয়ে একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভাত ভাজাটা হবে। আর মাছও এনেছিল সোনাইয়ের জন্য, তো সেটাও ধুয়ে ধুয়ে পরিষ্কার করে একদম নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটা কালকে হবে। তো আসলে মাছটা শিওর ছিলাম না যে হবে কি হবে না, পাবে কি পাবে না, তো তার জন্য চিকেনটাও বলেছিলাম যে চিকেনটাও নিয়ে এসো, মাছও নিয়ে এসো, সেরকম হলে মাছটা কালকে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। চিকেনটাও ধুয়ে নুন আর লেবু দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো। সোনার জন্য যে ফ্রাইড রাইসটা হচ্ছে একদম খাঁটি ঘিটা দিয়েই হচ্ছে। তো বাবা গেছিল বাড়িতে নিয়ে এসছে বসিরহাটে সেই স্পেশাল ঘি, আর এই ঘিটার মধ্যে না এই যে দানা দানা ব্যাপারটা থাকে, আমার এত ভালো লাগে, যেটা আমি এখানের কোনো ঘিতে পাই না। সব ঘি একদম পাতলা, মানে তেলের মতন, ভাতের উপরে নিলে বোঝা যায় না তেল নিচ্ছি না ঘি নিচ্ছি, কিন্তু এই ঘিটার একটা ব্যাপারই আলাদা। তো এটা আর তার সাথে ছানাটা দুপুরবেলা সবাই খেয়েছে, এখন ফ্রিজে রয়েছে। তো এই দুটো জিনিস বাবা গেলে, মানে এই দুটোর কোনো মিস নেই, সব কিছু মানে এদিক ওদিক হয়, কিন্তু এই দুটো এদিক ওদিক কোনোদিন হয় না। তো চিকেনটা যাতে একটু সিদ্ধ হয়ে যায় তার জন্যই হালকা করে ঢেকে দিয়েছি, কিন্তু ঢাকাটা হয়ে গেছে কড়াইয়ের থেকে বড়। সোনাইয়েরটা রেডি করে সোনাইকে খাইয়ে দিয়েছি, এবার হচ্ছে বড়দেরটা যে চিকেনটুকু ছিল সেই চিকেনটা দিয়েই এখন
আমাদের সকলেরটা হচ্ছে এই যে। আর তার পাশাপাশি সুমন আস্তে আস্তে দেখেছে যে এই কাকুর কাছ থেকে মাছ আনি, ওনার কাছে এই চিংড়ি মাছগুলো বেশ ভালো ছিল, তো চিংড়ি মাছ অনেকটাই নিয়ে এসছে, কিছুটা এখানে দেওয়া হচ্ছে আর কিছুটা মামুনি তুলে রেখে দিয়েছে, ওটা কালকে কোনো তরকারিতে দেবে। তো চিংড়ির ছোঁয়া বলে সব তরকারির টেস্টই পাল্টে যায়। আর তার সাথে এই যে ডিম 3টে, সব কিছু দিয়ে মিক্স ফ্রাইড রাইস হবে এখন। তো এখন উনি এসে বলছেন আমিই করি, তো ঠিক আছে করো, যখন তোমার এত করতে ইচ্ছা করছে তুমিই করো। নুন দেওয়া এতে ওইটাই, ওতে সব কিছু দেওয়া, জল অত দেওয়া যাবে না, যতটুকু তোমার লাগছে ততটুকু তুমি দাও, ওর থেকে বেরিয়ে একটু কমিয়ে দাও গ্যাসটা, চিকেনটা ওই জলেই সেদ্ধ হবে। হালকা হালকা নাড়িয়ে রেখে দাও, বেশি ইয়ে করো না, তাহলে চিকেনটা ওতেই সিদ্ধ হবে। তারপরে যেটুকু বাকি থাকবে এই অল্প একটু জল দিয়ে দেবে, হয়ে যাবে। রাইসের মধ্যে পড়বে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, অল্প একটু পেঁয়াজ, পেঁয়াজটা না দিলেও চলে, কারণ আমরা তো নর্মালি যখন ফ্রাইড রাইস করি তার মধ্যে পেঁয়াজ দিই না, তো পেঁয়াজ একটু ছিল, সোনারটাই বেঁচে গেছিলো, তো সেটাই ছিল বলে ওগুলো তাহলে ওইটুকুই দিয়ে দেবো। আর এখানে লঙ্কা কুচি। তো রাইস ডান, সবাই বসে পড়েছে, ওই জন্য অল্প একটুই রয়েছে এখানে, এখন আমি বসবো। আর এখানে রুটিও গরম হচ্ছে, রাতের খাবার দাবার, তো রাইসটা অল্প অল্প টেস্টের জন্য, আর বাকি রুটি ভাত সবই রয়েছে।